তো সকালের টিফিন থেকে আপনাদের সঙ্গে আজকে ব্লগটা এখানে শুরু করছি। দেখতেই পাচ্ছেন সকাল সকাল মিঠিকেও কিন্তু আমি দুধ সুজি আর রুটি করে দিয়েছিলাম টিফিনের জন্য। আর মিঠির বাবা যেহেতু স্কুল সরি ও যেহেতু নিজের কাজে যাবে ওই জন্য বললো আমি আজকে রুটি খেয়ে যাব। আর মঙ্গলবার যেহেতু আমরা বাইরের কোনো খাবার খাই না, তার জন্য আর কি দুধ সুজি আর রুটি ওকে গরম গরম করে দিলাম। তো চলুন ব্লগটা এখন থেকে শুরু করি। আর ব্লগে অবশ্যই সঙ্গে থাকবেন, না দেখতে থাকবেন আজকে ব্লগটা। নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন আর যেখান থেকে আমার ভিডিওটি এখন আপনারা দেখছেন। আজকে হয়ে গেল মঙ্গলবার, এখন ঘড়িতে 12টা 11 বাজলো। আমি অনেক সকাল সকাল চলে গেছিলাম আজকে বাজার। কিছু সবজি দরকার ছিল, তারপরে আলু একেবারেই ছিল না, তো আমি সবজি টবজি বাজার টাজার করে নিয়ে এসে রীতিমতো মিঠির বাবা খেয়ে দিয়ে চলে গেছে। আর মিঠি আজকে মঙ্গলবার চলে গেছে স্কুল, সকালেই বেরিয়ে পড়েছে। আর মিঠির বাবাকে সকালবেলাতে রুটি আর সুজি করে দিয়েছিলাম, সেটা খেয়ে নিজের কাজে চলে গেছে। তারপরে আমি চান টান করে না, আমি সবজি কেটে নিয়েছি, সবজিগুলো সমস্ত কেটে রেডি করে নিয়েছি। আজকে দুপুরে কি লাঞ্চ তৈরি করব সেটা আগে প্রিপারেশনটা আমি করে চান করতে গেছি। চান করে আজকে যেহেতু মঙ্গলবার, আমি বজরংবলী দাদার জন্য যেহেতু একটা মালা প্রতি মঙ্গলবার গড়ি হাতে করে, তো সেটা মালা টালা করলাম। ঘরে পঞ্চমুখী বজরংবলীকে আমি একটা মালা গড়ে দিলাম, দিয়ে পুজো টুজো করতে এখন বেজে গেল 12টা 12। তো আমি এখন আপনাদের সঙ্গে এই ভিডিওটা ইন্ট্রো দিচ্ছি। আর তো চলুন আজকে ব্লগটা যখন থেকে শুরু করা যাক। ব্লগে অবশ্যই সঙ্গে থাকবেন, আজকে থাকবেন আজকে ব্লগটা। আর আমার অ্যাকোরিয়ামটা কেমন লাগলো আপনারা কিন্তু কেউ বললেন না। এই যে দেখুন আমার অ্যাকোরিয়ামটা, কতগুলো মাছ মরে গেল দেখলেন। দিয়ে তারপর তো আর মাছ আনতে যাওয়া হয়নি আমার, কাল তো সোমবার ছিল। মাছ নিয়ে আসবো, আর কদিন পর গিয়ে মাছ নিয়ে আসবো। তো এই যে দেখুন ছোট মাছ বলতে ওই একটাই বেঁচে আছে, বাকি তো সবই বড় বড় গুলোই আছে, এই আর কি। আর এদিকে ন্যান্সি, ন্যান্সি বাতাসা খাবি? ন্যান্সিকে এখন আমি বাতাসা দিইনি, চলে এসছে। দেবো দেবো, সিট করো। দেখুন প্রণাম করছে, অনেক কিছু জানে ও। আচ্ছা, আমাদের ন্যান্সিকে আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিট করো ন্যান্সি, সিট করো। আর তুমি কিন্তু বাতাসা দেবো না, সিট করো, সিট করো, সিট করো। কেউ নেই, সিট করো, সিট। দুর্গাপুরে অসম্ভব চুরি হচ্ছে। ন্যান্সি এমনি খোলা থাকে। এই যে দরজাটা আমি এখন লাগিয়ে দিয়ে গেছিলাম উপরে ঠাকুর ঘরে পুজো করতে। আমি তো বাজার করে নিয়ে এসেছি, তো চলুন কি কি সবজি কেটে রেখেছি আপনার সঙ্গে শেয়ার করি। আর এই যে শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি পেয়ারা। আর ভাতটা যেহেতু আমি এখনো বসাইনি, তাই এখনো বসেনি, যাই হোক বসাতে হবে। এই যে দেখুন ঝিঙে আলু কেটে দিয়ে গেছি, কেটে ধুয়ে জল ঝরতে দিয়ে গেছি। এখানে আমি করবো আজকে শুক্তো, তার জন্য শুক্তোর সমস্ত জিনিস আমি এখানে কেটে রেডি করে গেছি। করলাটা এখানে আছে। আর এখানে করব একটু কুমড়ি বড়া আর পটল ভাজা। তো যা যা করবো সেগুলো আর কি কেটে ধুয়ে জল ঝরতে দিয়ে চলে গেছিলাম আমি পুজো করতে। চান টান করে পুজো করা আমার হয়ে গেছে। আর যে দুধ নাই বললেই চলে। আর সকাল আজকে আমরা একবারই চা খেয়েছি, আর চা খাইনি। তো এই যে আদা আর লঙ্কা বাজার থেকে আনা রেখে দিলাম। তো চলুন এবার রান্নাটা বসিয়ে ফেলি।
বন্ধুরা চলো দেখি শুক্তোর অবস্থা কি, কতটা কিরকম। গ্রেভিটা অনেকটাই তৈরি হয়ে গেছে। চলো দেখি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। বড়ি, আগেই তো বড়ি উঠে এসছে। হ্যাঁ, দারুণ সেদ্ধ হয়েছে। আলুগুলো কেটে যাচ্ছে, এই জন্যই তো আমি ডিপ ফ্রাই করে নিই। দেখো কিছু কেটে যাচ্ছে, দেখো ছেড়ে গেল। তো যাই হোক চলো, তার মানে আমার শুক্তো একেবারে রেডি হয়ে গেছে। এবার নুন চিনিটা টেস্ট করার পালা। তো চিনি যদিও আমি দিইনি, নুনটাই দিয়েছি। এবার দেবো আমি তোমার ভাজা মশলা, যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, এই মশলাটা আমি এবার দিয়ে দেব। আর উপর থেকে দিয়ে দেবো একটুখানি ঘি। ব্যাস, আমার শুক্তো রান্নাই আমার রেডি। আমি এখন যেটা করছি দেখতে পাচ্ছ, এটা হলো লাগছে বড়া, মানে কুমড়োর বড়া। তো কুমড়োর বড়াটাই আমার লাস্ট। তো এটা এখন মায়ের জন্য এটা ভাজছি, আমরা তখন খাবো না। মা বেটি এখন আসতে অনেক দেরি, এখনো 2-1:30 বাজলো না। তো যাই হোক চলো, এখানে মায়ের জন্য 4টে বড়া ভেজে দিলাম। বাকি এই যে দেখো আছে, এগুলো পরে ভাজবো। আর কি কি করলাম একবার দেখায়। দেখো পটল ভাজা, অল্প করে মুগের ডাল, কারণ আমি তো ডাল খাই না, মিঠি খাবে খালি। আর এই যে আলু ঝিঙে দিয়ে পোস্ত, আর করেছি এখানে শুক্তো। তো বাস এই হলো আমাদের মঙ্গলবার দিন দুপুরের লাঞ্চ রেডি। তো চলো, ভাতটা উপর করে দিয়েছি। তো আমি নিয়ে নিয়েছি 2টো কুমড়োর বড়া, আর মা তো 2টোই খায়, আর আমি 2টো খাবো। এখন সকাল থেকে কিছু খাইনি। তো চলো আবার ব্লগটা বিকেল থেকে কন্টিনিউ করবো, ব্লগে অবশ্যই সঙ্গে থেকো। তো ঘড়িতে এখন 6টা 20, দেখতে পাচ্ছ। এ দেখো সকালবেলায় আমি অশ্বত্থ পাতা দিয়ে, তুলসী পাতা দিয়ে মালাটা করে রেখেছি, আর ছোলাটা ভিজিয়ে রেখেছি। আজকে মঙ্গলবার, মন্দির যাব। তো চলো এখন ঘড়িতে 6টা 20, সন্ধ্যেটা দিয়ে দিই, রেডি হয়ে যাব। হ্যাঁ না আসছে না তো ফটো আমার মোবাইল। আমার এদিকে মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। সো আজকে এখন টিকটিক করে জল পড়ছে, আর এখানে হয়ে গেছে অনেক টেস্টি। আর এদিকে আমি বাবা বজরংবলীকে পুজো করে নিয়েছি, আর যে মালাটা বানিয়ে রেখেছিলাম গলায় পরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন গলায় বাবাকে পরিয়ে দিচ্ছি উঠে করে। তো এখানে ধূপ মোমবাতি আমার জেলে দেওয়া হয়ে গেছে। চলুন আপনাদেরকে ঠাকুরকে দর্শন করিয়ে দিই। আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম অন্য দিনের তুলনায়, আমার বাবাকে পুজো করা হয়ে গেছে এখানে। এই যে এরকম মালাটা আমি পরিয়ে দিয়েছি বাবার গলায়, পুজো টুজো করে ঠাকুরকে আমার ছোলাগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। এই চলুন বাড়ি যাই। চলে গেছিলাম তাড়াতাড়ি মন্দির, ও ডিউটি থেকে চলে এসেছিলো, তারপরেই চলে গেছিলাম মন্দিরে আমি। তো মন্দির থেকে এসে দেখো ওকে চা করে দিয়েছি, তার আগে চা করে দিইনি। চা করে দিয়েছি, 2টো কুমড়ির বড়া ভেজে দিয়েছি, 2টো ওর, একটা আমার। আর এই যে আমার চা। তো চলো চাটা খাই, আর রাতে ডিনারের সমস্ত কিছুই আছে, যদি একটু ভালো লাগে তো করবো, ব্যাস আর কিছু না। কেমন লাগছে আমার চায়ের সাথে স্ন্যাক্সটা?